যেই রহমতের নবীর চেহারা মোবারক এক নজর দিয়া তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর পর্যন্ত দেখিয়াও কালেমা পড়ে নাই আবু জাহাল। আর অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ভয় যখন আসবে তখনই বান্দা গুনাহ ছাড়া সহজ। আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ পাকের ওলি যারা, আহলুল্লাহ যারা, তাদের নেক নজর। কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দা মুমিন যারা, এদের মধ্যে ফেরাসাতের পাওয়ার আছে। তোমরা সাবধান, সতর্ক। তারা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। আল্লাহ তাআলা বলেন নাই মাওলানা না হইয়া মরিও না, পীর না হয়ে মরিও না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার না হয়ে মরিও না, ধনী না হয়ে মরিও না। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রোগী জানার প্রয়োজন নাই। পরিচয় আল্লাহর আদালতে একটাই, তুমি মুসলমান কিনা। মুসলমান কাকে বলে? আল্লাহ মুমিনকে বললেন মুসলমান হইয়া মরো। এখানে আমরা সবাই মুমিন, এমনকি আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ বলেন এই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। কেমন যেন মনে হয় আল্লাহ আমাদের বুঝাইলেন আমরা মুমিন হইছি, মুসলমান এখনো হতে পারি নাই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তো মুসলমান হওয়ার মানে কি? আমরা সবাই মুমিন দাবি করি, মুসলমানও দাবি করি। ওলামায়ে কেরাম ঈমান আর ইসলামকে এক বলছেন, আবার কেউ আলাদাও বলছেন। বলে কেমন? কয় ঈমানটা কলব থেকে শুরু, বের হয় বাহিরে, আর ইসলামটা উপর থেকে শুরু হইয়া ভেতরে যায়। মূল ঈমানের পর ইসলাম। একজনে আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, বলে আমি মানি। আল্লাহ এক মানি, নবী মানি, মুমিন। বলে ইসলাম কি? বলে আল ইসলাম গরদান নেহাদান বতাআত। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে বিলীন করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, বিনয়ের সাথে, জোরে না, নিজের থেকে স্বেচ্ছায়, আদবের সাথে, গায়ের জোরে না। আল্লাহ যে হুকুম করেছেন তা আমার জীবনের পাথেও, আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি। আল্লাহ চায় তুমি মুসলমান হইয়া যদি কবরে যাও, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সহজ কথা, মুসলমান হইয়া মরার মানে হলো তুমি গুনাহমুক্ত হইয়া মরো। গুনাহমুক্ত কেমনে হইবা? জীবনের এক অংশ তো পেছনে গেছে, সামনে আর এক অংশ। পেছনেও বহু গুনাহ করেছি, সামনেও গুনাহ হওয়ার সম্ভাবনা। বলে পিছনের গুনাহ থেকেও নিজেকে পবিত্র বানাও, সামনে গুনাহ যেন না হয়, এই ক্ষেত্রেও সতর্ক। বলে পিছনের গুনাহ থেকে কেমনে আমি মুক্ত হব? একটা মেডিসিন ব্যবহার করো, জীবনের পিছনে কোনো গুনাহই আর আমলনামায় লেখা থাকবে না। পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য একটা মেডিসিন হলো তওবা, ইস্তেগফার।
তওবা ইস্তেগফারের মাধ্যমে তুমি গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাও, পিছনে সামনে যেন গুনাহ না হয়। সেজন্য আর একটা পুঁজি তুমি ধরে রাখো, ওই পুঁজির নাম হলো তাকওয়া। আর তাকওয়া যদি অন্তরে জমা করতে চাও, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি, যাদের দেখলে দিল নরম হয়, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে, নেক নজর নিয়ে নিজের জীবনটাকে ধন্য বানাও, গুনাহমুক্ত হইয়া বিছানায় যাও, না হয় মরার আগেই কিন্তু বিপদ শুরু হয়ে যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়া রং তামাশায় পড়ে তো গুনাহ কম করো নাই। চোখ দুইটা বন্ধ করলে মনে হয় আমার জীবনে যত হায়াত পেলাম সব গুনায় কাটায় দিলাম। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আমার এই গুনার খবর আমার আপনজন কেউ জানে না। যদি জানতো, কেউ মোহাব্বতের নজরে দেখতো না। আল্লাহ বলেন, আমি সব জানি, তারপরও রাগ করে পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক। তুমি মনে মনে ভাবতেছো এটা কেমনে সম্ভব? এমন কিছু বেয়াদব এই সমাজে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না। আলেমের বয়ান নিজেও শুনে না, কেউ শুনবে তাও পছন্দ করে না। দাবি করে মুসলমান, কিন্তু কোরআন পছন্দ করে না, আলেম ওলামা পছন্দ করে না। এর মতো কুলাঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না। আবার এরা মরে ওই রকম, চাকার তলে মাথা কখন ঢুকে যায় টেরও হয় না। যত ঝামেলা বাংলাদেশে দেখতেছো, সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করো, দূরে বসে করো আর কাছে বসে করো, ডাইরেক্ট করো আর ইনডাইরেক্ট করো, রেডি থাকো, তোমার পরিণাম ফলটাও ভালো হবে না। আমি শুরুতেই বৈশা বলছিলাম, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন উলামায়ে কেরাম। অতএব এই উলামায়ে কেরামদের সোহবত ছাড়া, নেক নজর ছাড়া জীবনে কোনো মানুষ গুনাহমুক্ত হতে পারবে না। আর উলামায়ে কেরামের সাথে যাদের ভালোবাসা মোহাব্বত দেখো, সে স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়াও তার রং ভালো। তাকাইয়া দেখো, কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, অনেক ছাত্র মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব। ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে, আমি আরবি পারি না। কিসের খতিব? বলে, তো তোমার এমন রং কেন? আমি কলেজে পড়ি, কিন্তু উলামায়ে কেরামের নেক নজর দিয়ে আমি রং লাগায় দিছি। কলেজের ছাত্রেরও নাই? তোর কপালে এত অভিশাপ লাগছে কার? তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, সালাম দিয়া কথা বলে, তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, নামাজি দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি দাড়িওয়ালা, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও যদি নদীর মধ্যে কাজ করে, জমিনে কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি যে এতক্ষণ তোমাকে বুঝাইয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি না সবাই হুজুর হওয়া লাগবে। আমি একবারও বলি নাই পাঁচকল্লি পড়ছি, তোমরাও পড়তে হবে। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তোমাকেও পড়তে হবে। আমি তাবলীগ করি, পীর সাহেবের মুরিদ, তোমাকেও তাই করতে হবে। একবারও বলি নাই।
বরং আমি শেষ কথা বলে যাই, যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। জানি না আমার মতো এত আপন করে তোমাকে কেউ বলবে কিনা, বরং আমি যে এত আবেগ দিয়া বলি, অনেকে আমাকে নিষেধ করে, এত আবেগ দিয়া যুবকদের এমন কেন বলেন? স্কুলের পক্ষে বলছি, কলেজের পক্ষে বলছি, বড় মন নিয়া তাকিদ দিয়া বলি, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। খুব কঠিন ভাবে বলি। কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, এই রকম তাকিদ দিয়া কেউ বলে না, ও আল্লাহর বাবা, আল্লাহর বান্দা, নবীরা আশেক, বাবারা শোনো, কিন্তু শেষে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, অনুরোধ বেয়াদব হইও না। বলবে এটা কেমন কথা? বলে হ্যাঁ, 3 জায়গার বেয়াদবি তো তোর জীবন ধ্বংসের কারণ। এক জায়গার বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি, আর এক জায়গার বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি, আর এক জায়গার বেয়াদবি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। বলে করলে কি হবে? লিখে রাখ, মা বাবার বদদুয়া যদি কপালে লাগা